ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ইসলামিক যে 8টি দল রয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে এই মুহূর্তে তারা 8টি ইসলামিক দল গণমিছিল নিয়ে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক কার্যালয়ের কাছাকাছি রয়েছে এবং সে যে 8টি দল রয়েছে সে 8টি দলের নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে মিছিল নিয়ে গণভোট বাস্তবায়নের দাবি সেই স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যে রয়েছে তার ঠিক সেখানে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে রওনা হয়েছে এবং ঠিক এই গণপদযাত্রার আগে পল্টন মোড়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেখানে যে 8টি ইসলামিক দলের প্রতিনিধি রয়েছে এবং তারা আমরা দেখতে পেয়েছি যে সেখানে তারা বক্তব্য রাখে এবং সেখানে গণভোট বাস্তবায়নের জোরালো দাবি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানে বক্তব্য রাখেন এবং তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন যদি সহজেই এই সরকার এই দাবিটি না মেনে নেয় এবং রাজনৈতিক সমঝোতায় মধ্যস্থ ভূমিকা না রাখে তাহলে তারা জানিয়েছে যে ঠিক 11 তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে এবং ঠিক তারপরে তারা চলো ঢাকা চলো তারা কর্মসূচি দিয়ে পুরো ঢাকা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে এবং নির্বাচন সামনে যে রয়েছে সেই নির্বাচন নিয়েও তারা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বার্তা দিয়েছে এবং কেন্দ্র দখল হবে না বা সুষ্ঠু নির্বাচন হবে এমনটাই প্রত্যেকটি দল যেন মিডিয়ার সামনে এসে সরাসরি বলে এবং সেই দাবি তারা তুলেছে। এছাড়া প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের ব্যাপারে বলেছে যে যদি সামনের নির্বাচনটি কোনো কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কেন্দ্র দখল হয় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা যেন বাতিল হয়ে আরেকটি নির্বাচন দেওয়া হয়। বলা যায় যে সব কিছু মিলিয়ে ইসলামিক যে 8টি দল তারা একরকম জোটবদ্ধ হয়ে এই মুহূর্তে তারা এই কর্মসূচি পালন করছে এবং সে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই মুহূর্তে বিশাল গণমিছিল নিয়ে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছে এবং এখানে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোর যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা মিছিলের সারিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা নেতৃত্ব দিচ্ছে এবং সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে দেখতেই পাচ্ছেন সেখানে লেখাই রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি এবং নির্বাচনের পূর্বে সে গণভোট আয়োজনের জন্যই এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে 8টি ইসলামিক দল সমন্বয় ইসলামিক দল তারা এই মুহূর্তে রওনা হয়েছে প্রধান উপদেষ্টার অভিমুখে। সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি 8টি ইসলামিক দল পূর্বঘোষিত কর্মসূচি দিয়ে তারা এই মুহূর্তে সেই 8টি ইসলামিক দলের প্রতিনিধি মোট 9 জন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখানে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট হওয়ার দাবিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছেন এবং তার কিছু সময় আগেই এক বিশাল গণমিছিল নিয়ে তারা ঠিক যে মৎস্য ভবন যে মোড় রয়েছিল ঠিক সেখানে প্রত্যেকটি দলের নেতাকর্মীদের সামনে সেখানে দিক নির্দেশনা দিয়ে তারা এই মুহূর্তে তারা প্রধান উপদেষ্টা ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাকরাইল যে মোড়টি রয়েছে ঠিক 8টি ইসলামিক দলের প্রতিনিধি দল সে কাকরাইল মোড়ে পুলিশের যে সর্বোচ্চ নিরাপত্তা সে ব্যারিকেড দিয়ে তারা এই মুহূর্তে ভেতরে তারা ভিতরে এইখানে এত ভিতরে কি আছে কথা বলতেছে
কথা বলতেছেন ছবি তুলতে আমার কয়টা আমার ভিতরে যাবো আমাদের দরকারও নেই ভিতরে যাবো কথা বলতেছে ভাই প্রয়োজন নেই ওই যে মিডিয়াতে যাচ্ছে ভাই, এই যে মিডিয়া যাইতে দিচ্ছে ভাই, আর যাইতে দিতেছি পিছনে তাকান যাইতে দিতে হবে আর যাইতে ভাই ওখানে কথা বলতেছে আমার কাছে আরে ভাই ওখানে কথা বলতেছে আমার কথা বলতেছে আপনারা কি শুরু করছেন বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এখন পরে শোনাচ্ছেন। আমি পরোয়ার ভাই কমেন্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর 8টি সমমনা দলের পক্ষ থেকে যে স্মারকলিপি আজকে পেশ করতে যাচ্ছি, সেটা জাতি এবং দেশবাসীর অবগতির জন্য জমা দেওয়ার আগে জানিয়ে যাওয়া আমরা প্রয়োজন মনে করছি। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান, এই 8 জনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি, সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে